কিন্তু সরাসরি সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তেই নবান্ন অভিযানে একেবারেই আজকে দেখতে পাচ্ছি মাথায় নবান্ন নিয়ে। তারপর আজকে কি বলবেন, মাথায় নবান্ন কেন? এটা ড্যামি নবান্ন, এর মাধ্যমে মাথায় রাখা আছে নবান্ন, সম্মানার্থে মাথায় রেখেছি। আমাদের দাবি দেওয়া পূরণ না হলে, পাশেই তো গঙ্গা, কি বলবেন? আমাদের যদি না দাবি দেওয়া পূরণ হয়, আমাদের প্রতি সহানুভূতি না আসিল হলে আমরা এই যেটা সম্মান দিয়ে মাথায় করে বয়ে নিয়ে গেছি এত বছর ধরে, সরকারি সমস্ত কাজ আমরা রূপায়ণ করেছি এবং শুধু বাংলাকে দর্শক এগিয়ে- বন্ধু, সরাসরি একেবারে সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি একেবারে দেখতে পাচ্ছি মূলত আজকের এই যে চাকরিহারাদের যে নবান্ন অভিযান, একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তাদের মূলত নবান্নই যাওয়ারই আগেই আটকে দেওয়া, আর গঙ্গার ধারে একেবারে দেখতে পাচ্ছি তাদের অবস্থান এবং মূলত তাদের দাবি কি বলছেন সরাসরি একেবারেই সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করছি। সন্দেশখালী সত্য খবর সবার আগে। এবং মূলত আজকে দেখতে পাচ্ছি অপর দিকেই এক কাকু মাথায় নবান্ন নিয়েই আজকে তাদের এই অভিযানে কি বলছে মূলত দেখানোর চেষ্টা করবো। কাকু আজকে কি বলবে মূলত? তুমি জানো নাম কি জানো বলো তো? কিন্তু সরাসরি সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তেই নবান্ন অভিযানে একেবারেই আজকে দেখতে পাচ্ছি মাথায় নবান্ন নিয়ে। কাকু আজকে কি বলবেন, মাথায় নবান্ন কেন? এটা ড্যামি নবান্ন, এর মাধ্যমে মাথায় রাখা আছে নবান্ন, সম্মানার্থে মাথায় রেখেছি। আমাদের দাবি দেওয়া পূরণ না হলে, পাশেই তো গঙ্গা, কি বলবেন? আমাদের যদি না দাবি দেওয়া পূরণ হয়, আমাদের প্রতি সহানুভূতি না আসিল হলে আমরা এই যেটা সম্মান দিয়ে মাথায় করে বয়ে নিয়ে গেছি এত বছর ধরে, সরকারি সমস্ত কাজ আমরা রূপায়ণ করেছি এবং বাংলাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে যে বাংলা গণতন্ত্র বিপন্ন, 26,000 ছেলে মেয়ে, যোগ্য ছেলে মেয়ে চাকরি হারিয়েছে, 32,000 ছেলে মেয়ে চাকরি হারাবার পথে, 6.5 লক্ষ শূন্যপদ, বাজারে 8.5 লক্ষ কোটি টাকার দেনাই সরকার করেছে। যদি আগামী দিনে সরকার সমঝোত না হয়, এই 14 তলা থেকে নামিয়ে বাংলার জনগণ ওনাকে এই গঙ্গাবক্ষে নিমজ্জন করবে। এই যে আজকে অবস্থান শেষের পরেই এই যে মাথায় নবান্নটা কি গঙ্গায় ডোবানো হবে? নেতৃত্ব বলবে, তবে প্রতীকীভাবে আমি বলতে চাই, আমাদের দাবি দেওয়া পূরণ না হলে এই প্রতীকীভাবে এই নবান্নকে আমরা এই গঙ্গায় বিসর্জন দেবো। অসংখ্য ধন্যবাদ। ন্যায্য ছেলের চাকরি চাই, ন্যায্য মেয়ের চাকরি চাই, শাসক তুমি সাবধান 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 সাবধান। ডিএর মাথায় ভেঙে বেল, সরকার তুমি মাখো তেল, লজ্জা লাগা দরকার। চুরি করেছে আমার ডিএ সরকার। ডিএর মাথায় ভেঙে বেল, সরকার তুমি মাখো তেল, লজ্জা লাগা দরকার। চুরি করেছে আমার ডিএ সরকার। ডিএর নামে কেটে হাঁস, এই সরকার খায় মাছ, সবার জানা দরকার। চুরি করেছে আমার ডিএ সরকার। শিলান্যাসে ঝুড়ি ঝুড়ি ডিএর টাকা করে। আজকে কি বলবেন? আজকে মূলত আপনাদের এই নবান্ন অভিযান শেষ, নবান্ন পর্যন্ত যাবে বলে মনে হয়? যতদূর আমরা যেতে পারবো সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে বসে পড়বো। আমরা এখানে গন্ডগোল করতে যাচ্ছি না, মারামারি করতে যাচ্ছি না। আমাদের শান্তিপূর্ণভাবে এই সমাবেশ, এই সভা বসে আমরা যাতে যেখানে আটকাবে, এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার। এই গণতান্ত্রিক অধিকারকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু এখানে পুলিশ প্রশাসন তারা জানাচ্ছেন, মাইকিং করছেন যে হাওড়া পুলিশের তরফ থেকে কোনো এই মিছিলের কোনো অনুমতি দেওয়া হয়নি, কি বলবে? এটা তারা মিথ্যে কথা বলছে। এখানে হাইকোর্ট পরিষ্কার বলেছে গণতান্ত্রিক অধিকার হিসাবে প্রতিটি মানুষের এই গণতান্ত্রিক অধিকার আছে, তারা এই মিছিল বা সমাবেশ করতে পারে এবং শান্তিপূর্ণভাবে এই সমাবেশ আমরা করছি, তার এটাই আমাদের প্রমাণ। এবং এই পশ্চিমবাংলার যে আন্দোলনটা বিশেষ করে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে করা হচ্ছে, সেটা হচ্ছে সমস্ত মানুষকে নিয়ে যারা বঞ্চিত অবহেলিত তাদেরই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মূলত আজকের এই নবান্ন অভিযান চাকরি কি বিষয় নিয়ে আজকে অভিযান? সব কিছু, শুধু চাকরি না,
সারা পশ্চিমবাংলায় প্রতিটি মানুষ আজকে বিপন্ন হয়েছে। আজকে প্রাইমারি স্কুলের শিক্ষা থেকে শুরু করে প্রতিটি মানুষ আজকে বিপন্ন, এবং পুলিশও পর্যন্ত বিপন্ন হয়েছে। যে পুলিশ বিপন্ন হয়েছে, আজকে পুলিশ চুপচাপ হয়ে গেছে, তবুও তারা আজকে এই অবরোধ করছে আটকাবার জন্য। আজকে দেখতে পাচ্ছি আপনাদের এই অভিযানের সাথে পুলিশও পা মিলেছে, পুলিশও হ্যাঁ, পুলিশও হাঁটছে, তো পুলিশ তো বুঝতে পেরেছে তারা, কিন্তু কি করবে, তাদের উপায় নেই। তাদের উপরের অর্ডারকে মেনটেন করার জন্য তারা এগিয়ে যাচ্ছে।